বিটকয়েনের আজকের সেটআপ এবং বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে বিটকয়েন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমে এই ডেইলি টাইম ফ্রেম থেকে ধীরে ধীরে আমরা 4 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা এবং 15 মিনিটে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লেভেলস ছিল আগের দিনে আমাদের পরপর আঁকা রয়েছে, সেখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। অর্থাৎ উপরের দিকে উঠেছিল। আমরা যখন কালকে ভিডিও করছিলাম আমরা বলছিলাম যে নিচে এখানে ৬৯,২০০ থেকে এই যে সাপোর্ট আছে, সেই সাপোর্টে কিন্তু সে সাপোর্ট নিতে পারে এবং কেন নিতে পারে তার গুরুত্বপূর্ণ রিজন ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। সেই লেভেলে এসে কিন্তু বিটকয়েন কি করেছে, সাপোর্ট নিয়েছে এবং উপরের দিকে গিয়েছে। উপরের দিকে গেলে পরেও ওই যে ৮০,৮১৫ এখানে কিন্তু তার রেজিস্ট্যান্সও দাঁড়িয়ে রয়েছে। সুতরাং মার্কেটকে আপাতত এই রেঞ্জের উপরে উঠতে হবে, তবেই কিন্তু একটা বড় মুভ পাবেন এবং মোটামুটিভাবে মনে হচ্ছে যে বিটকয়েন একটা জায়গাতে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। এই লেভেলটি সেটি বারবারই আপনারা দেখেছেন যে একটা গেছে এবং নিচের দিকে নেমেছে, আবার উপরে গেছে, নিচের দিকে এসেছে। সুতরাং এবারও যদি সে ৮০,৮১৫ এই মনে রাখুন এর উপরে যদি যায় তাহলে কিন্তু আমরা উপরের দিকে আশা করতে পারি যে বিটকয়েন উপরের দিকে যেতে পারে। আমরা একবার ডেইলি টাইম ফ্রেমে ইন্ডিকেটরটাকে দেখে নিচ্ছি। ইন্ডিকেটরে তাকিয়ে দেখুন, আমরা বারবার বলেছিলাম যে এখানে আমাদের এখান থেকে যেমন ধাক্কা খেয়েছিল, এখানে এসে কিন্তু সাপোর্ট নেবে। যদি সাপোর্ট নেয় তাহলে পরে আমরা উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারি। তো আমাদের এখানে সাপোর্ট নিয়েছে আপাতত মনে হয়েছে। এই যে লেভেল ৬৯,৯৮৪ এটির নিচে যদি নেমে যায় তাহলে মার্কেট নিচে নামতে পারে। আর যদি উপরেই কন্টিনিউ করে অর্থাৎ সাস্টেন করে ৮০,১৩৬ উপরে, তাহলে কিন্তু মার্কেট উপরের দিকেই থাকবে। যারা ডেইলি টাইম ফ্রেমে কাজ করছেন তাদের জন্য কিন্তু এটি আমাদেরকে নির্দিষ্ট করে বলতে হচ্ছে। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সবই আপনাদের কাছে আছে, সুতরাং এটিকে নিয়ে নতুন করে বলছি না। আমরা যদি বিটিসি ডমিনেন্সে যাই তাহলে দেখবেন বিটিসি কিন্তু খুব বেশি যে মার্কেটে দাদাগিরি রয়েছে তা নয়। সে একটা ক্রুশিয়াল জায়গাতেও দাঁড়িয়ে রয়েছে। এর নিচে নেমে যায়, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার তার দাদাগিরি ক্রিপ্টোকারেন্সির মার্কেটে বিটকয়েনের দাদাগিরি ফেরত আসে, সেটা আমরা দেখব। তুলনামূলকভাবে একটুখানি উপরের দিকে লাগছে, কারণ হচ্ছে আমাদের যে ডলার ইন্ডেক্স, সেই ডলার ইন্ডেক্স কিন্তু ক্রমান্বয়ে নিচের দিকে নামছে। আপনারা এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে দেখতে পারেন। ডলার ইন্ডেক্স যদি বাই চান্স উপরের দিকে ওঠার চেষ্টা করে, সেটি কিন্তু বিটকয়েনের জন্য খুব যে একটা ভালো খবর হতে পারে তা কিন্তু নয়, এবং সেক্ষেত্রে আপনারা দেখবেন যে বিটকয়েন কীভাবে রিঅ্যাক্ট করছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে কাল যখন আমরা অ্যানালিসিস করছিলাম আমরা দেখেছি যে মার্কেট ঠিক জায়গাতে ধাক্কা খেয়েছে তার আগে, এবং সেখান থেকে মার্কেট এখানে এসেছিল। আমরা বলেছিলাম যে ৮২,০০০ এই লেভেলকে না পেরোলে কিন্তু সে উপরের দিকে যেতে পারবে না। সে ধীরে ধীরে দেখুন নিচের দিকে নামছে, এবং ৮ তারিখে আমরা যখন দেখছিলাম মার্কেটে এসেছে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে সাপোর্ট নিয়েছে। সেই সাপোর্ট এরিয়া থেকে কিন্তু মার্কেট ওঠার চেষ্টা করছে। ওঠার চেষ্টা করলেও যদি মন দিয়ে প্রাইস অ্যাকশনকে ফলো করেন তাহলে দেখবেন এখানে কিন্তু মার্কেট অনেকখানি দাঁড়িয়েছিল। এখানেই কিন্তু মার্কেটে অনেকখানি দাঁড়িয়ে রয়েছে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটাতেই মার্কেট এসে দাঁড়িয়ে রয়েছে। একে আগে ব্রেক করতে দিন, তবে কিন্তু উপরের দিকে চিন্তা ভাবনা করবেন, আর নচেত কিন্তু চিন্তা ভাবনা করাটা অমূলক। আমরা যদি ছবিটাকে বন্ধ করে দিয়ে আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই, তাহলে দেখাবো আমাদের সেল সিগন্যাল জেনারেট হয়েছিল, এবং এই ইন্ডিকেটরটা দেখিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে 5 নাম্বার লেভেল বা এই লেভেল থেকে সে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। চেষ্টা করলেও সে যাবে তখনই যদি এর উপরে ক্লোজ করে। তো মার্কেট আবার এলো 6-7 লেভেল পর্যন্ত এলো, 5 এবং 6-7 লেভেল থেকে সে সাপোর্ট নিয়েছে। আপনারা সবাই জানেন যে এটা প্রবাবল রিভার্সাল জোন এইগুলো। তো সেখান থেকে মার্কেট ঘুরে কিন্তু ক্লোজ করেছে কত 3-4 উপরে। 3-4 উপরে যেহেতু ক্লোজ করেছে, সুতরাং তার কাছে এখন ডিউ রয়েছে অন্ততপক্ষে 2 টার্গেট পর্যন্ত, অর্থাৎ ৮০,৭০০ লেভেল পর্যন্ত কিন্তু তার যাওয়া উচিত, এবং সেখান থেকে ধাক্কা খেয়ে সে উপরের দিকে যাবে কি যাবে না সেটা নির্ভর করবে। আপনারা যদি ক্লিন দেখেন তো এই লেভেলটাকে দেখে মনে হচ্ছে না যেখানে একটা গুরুত্বপূর্ণ লেভেলস রয়েছে যেটির উপরে যেতে পারছিল না, গেল তো কষ্ট করে গেল এবং সেটি সহজ করে ভেঙে দিয়ে নিচের দিকে গেল। এখন সে উপরের দিকে যেয়ে এখানে ধাক্কা খেতে পারে, এবং ধাক্কা খাবার পর সে আবার নিচে আসতে পারে, কিংবা উপরে যদি ওঠে তাহলে আলাদা কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত না মোটামুটি ৮১,০০০-এর কাছাকাছি পর্যন্ত যাচ্ছে, সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কোনো কথা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার কাছে শোভা দেয় না সেই কথা বলা। উপরের দিকে একটা ধাক্কা খাচ্ছে, নতুন করে কিছু নেই। আপনি চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে।
1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু ক্লিয়ার কাট আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল। আমি প্রথমে প্রাইস অ্যাকশনটা আপনাদেরকে দেখিয়ে নিই। প্রাইস অ্যাকশন দেখানোর সময় আপনাদেরকে কি দেখিয়েছিলাম, না আমি বলেছিলাম যে দেখুন এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, নিচের দিকে এসেছে। এবারে কিন্তু এই জায়গাটাতেও কিন্তু আপনি একটা উল্টো ঘটনা যেন দেখতে পাচ্ছেন বলে মনে হচ্ছে না। একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে, একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। ভালো করে তাকিয়ে দেখুন, এই জায়গাটাকে আপনি মনে করতে পারেন নেক, এবং এখানে আপনি মনে করতে পারেন যে লেফট হেড, এই লেফট শোল্ডার, হেড এবং রাইট শোল্ডার। সুতরাং এবারও কিন্তু যদি মার্কেট এখান থেকে ব্রেক করে এবং এটাকে জয় করে, এই যে ৮১,০০০ দেখতে পাচ্ছেন, ওই যে বলছিলাম ৮১,০০০-এর উপরে, তাহলে এই পর্যন্ত টার্গেট বাঁধা এবং ৮১,০০০-এর উপরে যদি সে বেরোতে পারে তবেই কিন্তু সে উপরের দিকে যাবে। এবং আমরা যদি এখানে ইন্ডিকেটারও দেখায়, তাহলে ইন্ডিকেটার আগে এটাকে অফ করে দিই। ইন্ডিকেটার যদি দেখায় সেখানেও দেখবেন যে সিগন্যাল ইন্ডিকেটার অনেক আগে বাই দিয়েছিল এবং বাই দিয়ে একটা ক্রুশিয়াল জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে। সে লেভেলের নাম হচ্ছে ৯-১০। একটার পর একটা লেভেলকে সে জয় করেছে। ৯-১০ থেকে যখন প্রথমবারই গিয়েছিল দেখুন ধাক্কা খেয়ে নিচে নেমেছে, কিন্তু যেখান থেকে লং পজিশন সেখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট দেনের উপরে গিয়েছিল, সেখান থেকেও পড়েছে। ৩-৪ নাগাদ ধীরে ধীরে কি করছে, লোগুলোকে উপরে তুলতে তুলতে নিয়ে গেছে, কিন্তু ওপরটা বাঁধা। সুতরাং এটি কিন্তু একটা পড়ে যাবার সংকেত। এইভাবে যদি আপনি একটা ট্রেন লাইন আঁকেন এবং উপরের দিকে যদি এটাকে বেঁধে দেন, তাহলে মার্কেট কিন্তু যদি নিচের দিক থেকে আসে তাহলে নিচের দিক থেকে পড়ে যাবার সম্ভাবনা আছে। তো আমরা প্রাইস অ্যাকশনে সেই সেটআপটাকে আপনাদের জন্য করে দিই। সেই সেটআপটা কি না, আমি যেটা করব, ম্যাগনেটকে অন করে দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা ট্রেন লাইনকে এঁকে রাখছি। তাকিয়ে দেখুন, আমি মোটামুটিভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখলাম। আর উপরের দিকে আমি কি করছি, উপরের দিকে একটা সোজাতে আমি টেনে রাখি দেশ। এর উপরে উঠলে পরে উপরের দিকে, আর নিচের দিকে নামলে পরে নিচের দিকে। আমরা কালকে যখন বিশ্লেষণ করব তখন এটার উপরে আমরা দেখব। আপনি এখানে যদি আসমা ইন্ডিকেটরকে ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন কিছু ট্রেন্ড লাইন। এইভাবে আপনি কিন্তু ট্রেন্ড লাইনকে ড্র করে রাখতে পারেন, যেটা আপনাকে কাজে দেবে। যখন মার্কেট এখান থেকে উঠেছিল তখন কিন্তু এই টার্গেট হয়েছিল, যখন এখান থেকে সাপোর্ট নিয়েছে দেখুন, আপনি কিন্তু ট্রেন্ড লাইন অনুযায়ী ট্রেড করতে পারতেন। এবং এইটা এবং এইটা যখন তৈরি হয়ে গেছে তখন যতবার সে নিচে এসেছে সে কিন্তু কি করেছে, বাইং হয়েছে। এইভাবেই তো ট্রেন্ড লাইনে ট্রেড করতে হয়। উপরের দিকে যখন যাবে তখন কিন্তু ধাক্কা খেয়ে যেতে হবে। তো এটা যারা জানেন ট্রেড করতে তারা আশা করি তারা অনায়াসে বুঝতে পারবেন, যারা জানেন না তারা শেখার চেষ্টা করবেন। যদি ১৫ মিনিটে দেখেন তাহলে ধীরে 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 দেখুন সে উদ্ধার পাচ্ছে, এবং উপরে আমাদের দেখুন সেই হেড অ্যান্ড শোল্ডার দেখিয়েছি, এবং উল্টো দিকে কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের কাছাকাছি হচ্ছে। এবং এখানে কি করছে, এখানে দেখুন আপনার বাড়ি নিয়ে চলেছে কাকে, না নিচের দিক থেকে, অর্থাৎ হায়ার লো তৈরি হয়েছে। আপনারা এইভাবেও একটা ট্রেন লাইনকে আমি দেখা দিলাম। যতবার দেখবেন সেই লেভেলের মধ্যে আসছে, এটাকে একটু বাড়াতেও পারেন, তাহলে আর একজনকেও টাচ করবে। কিন্তু আপনি এখান থেকে যখনই এসেছে দেখুন বাইং করেছে, যখনই এসেছে বাইং করেছে। সুতরাং এবারও যখন নেক্সট পার্ট এলো তখন কিন্তু বাইংয়ের সুযোগ আছে। কিন্তু উপরের দিকে আমাদের ধাক্কা রয়েছে, সেই লেভেলটিকে না পেরোনো পর্যন্ত আমাদের কিন্তু শান্তি নেই। তো সেই শান্তির লেভেলটিকেও আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। সেই শান্তির লেভেল হচ্ছে এইটি। কারণ কি, আগে যেটি নেক হিসেবে প্রমাণিত হয়েছে, ভালো করে তাকিয়ে দেখুন, আগে যেটা নেক হিসেবে প্রমাণিত হয়েছে আজকে সেটা কি হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো সেই রেজিস্ট্যান্স হিসেবে আগে পেরোতে হবে, যদি ক্লোজ করতে পারে তবেই। কিন্তু আপনি এখানে ফোমোর আন্ডারে পড়বেন না। আপনি যদি ফোমোর আন্ডারে পড়েন তাহলে আপনি ভুল করে একটা ট্রেড নেবেন এবং মার্কেট তখন এখান থেকে নিচে নেমে যাবে। তার জন্য আগে এটাকে ক্লোজ করতে দিন, রিটেস্ট করতে দিন, রিটেস্ট করার পর আপনি কিনবেন, তাছাড়া কিনবেন না। তো আজকের সেটআপটা আমরা এখানে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি যেটা দিয়ে আপনাদের দেখাই, সেটা হচ্ছে দেখুন থ্রু পাস করছে প্রথম রেজিস্ট্যান্স, প্রথম প্রবাবল রিভার্সাল জোনকে। কিন্তু যদি এ ৮০,৭০২ এই পয়েন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটি হতে পারে রিভার্সাল পয়েন্ট। এখান থেকে কিন্তু একটা রিভার্সাল আসতে পারে। যদি এটাকে থ্রু পাস করে তবেই একমাত্র যাবে, আর নচেত কিন্তু যদি এখানে টাচ করে একটা রিভার্সাল পয়েন্ট কিন্তু নিচের দিকে আসতে পারে। তো আমরা এইটা হচ্ছে আজকের সেটআপ। আপনারা স্ক্রিনশট করে রাখুন। আগের দিন যে কাজ করেছে সেগুলোকেও দেখতে পাচ্ছেন, রিভার্সাল জোনগুলো থেকে মার্কেট রিভার্স করেছে
এবং উপরের দিকে দেখুন রিভার্সাল জোনগুলো থেকে মার্কেট কি করেছে, নিচের দিকে এসেছে। প্রত্যেকবার দেখতে পাচ্ছেন নিচের দিকে এসেছে কাছাকাছি জায়গাতে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলসগুলো আজকে ইন্টারডে লেভেলে পরিবর্তিত রূপ সেগুলোকে কাজ দেবে। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে এই যে চার্টে দেখতে পাচ্ছেন এই ধরনের লেখাগুলো, সেই অনুযায়ী কিন্তু এই লেভেলসগুলো রয়েছে, সেইগুলোকে আপনারা চেক করুন এবং কাজে করুন। আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও আমরা আবার কালকে নিয়ে আসবো। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। কোনো ক্রিপ্টোকারেন্সির অ্যানালিসিস চাইলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।